আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের এই ভিডিওটি দেশের বাহির যে যেখান থেকে দেখছো সকল ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। আশা করছি সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো আজকে আমি আমার ভাই বোনদের মাঝে শেয়ার করছি বেগুন দিয়ে মাংস রান্না। তো আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে কতগুলো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে এবার হচ্ছে টুকরো টুকরো করে কেটে নেব। অসম্ভব মজার এই রেসিপিটি, সবাই ধৈর্য সহকারে দেখবে। তো বেগুনগুলোকে টুকরো টুকরো করে নিয়ে দুই সাইড দিয়ে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এতে করে হচ্ছে বেগুন যখন রান্না হবে ভিতরে মশলাটা ঢুকে যাবে, খেতেও দ্বিগুণ টেস্ট হবে। এক এক করে সবগুলো বেগুন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। মাংসটাকেও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে হচ্ছে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। বেগুন হচ্ছে আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে পেঁয়াজ, রসুন এবং আদাকে ব্লেন্ড করে সুন্দর একটি পেস্ট করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে বেগুন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা এতদূর চলে এসেছে অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর নতুন যে ভাই বোনেরা ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই কাজটা অলরেডি যে সকল ভাই বোনেরা করে দিয়েছো বরাবরের মতো আজকেও বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা দোয়া রইল। তো বেগুনগুলোকে একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে ভিতরটা সামান্য একটু শক্ত আছে। পুরোপুরি ভেজে নিলে হবে না, না হলে সে রান্না করার সময় গলে যেতে পারে। এবার তুলে নিচ্ছি। এবার মাংসগুলোকে একইভাবে ভেজে নেব। আজকের এই রেসিপিটি আমার বন্ধুদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভিডিও প্লাস ভয়েসের মাঝে কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই রেসিপি এতটাই টেস্ট, একবার হলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। আশা করছি এর স্বাদ কখনোই ভুলতে পারবে না, নেক্সট টাইমে আবারও রান্না করতে ইচ্ছে করবে। যেমনটা হচ্ছে আমরা আলু দিয়ে রান্না করে থাকি, একবার এই রেসিপিটি করলে ঠিক আলুর মতোই বারবার রান্না করতে ইচ্ছা করবে। তো মাংসগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। কিছুটা সময় তেলের মধ্যে এই পেস্টটাকে ভেজে নেব।
এবার মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা কিন্তু উপরে ভেসে আসছে, অতএব আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে মাংসটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। তো আর একটু কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। যেভাবে আমি রান্না করছি রান্নাটাকে ফলো করে তোমরা রান্না করে দেখবে, সত্যি ভীষণ মজার হয় এই রেসিপিটি। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পাতলা ঝোল করলে ভালো লাগবে না, তো এজন্য অল্প করে পানি ব্যবহার করবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আগে থেকে বেগুন ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বেগুন ভাজাটা দেবার পর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, না হলে বেগুনটা একেবারে গলে যাবে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তো দেখো বন্ধুরা, বেগুন দিয়ে মাংসর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আর আজকের ভিডিওটা আর লং করব না, এই পর্যন্তই। তোমাদের সবার সঙ্গে দেখা কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রত্যেকের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।